এদের কি হবে, মারা গেছে এখন মারা গেল, এখন মা সেরকম ভালো না ভাই, মানে আমাদের মতন যদি একটু চালাক চরিত্র হতো তাহলে হয়তো, আমাদের মতন একদম সহজ সরল যারা ওরা যারা ইয়ে করছে তাদেরকে শাস্তি দেওয়া হোক। একবার করছে বমি, আর করিনি তো। দুইবার আবার ডাকলো, মা বাবা ডাকিয়ে নাই, সখনে মারা গেছি নাই। যারা যে ওগুলো বিক্রি করছে খিলাইছি তাদের শাস্তি চাই আমরা। মানে সারাদিন ভালো, দুই একবার বমি করছে, স্যালাইন খেয়েছে, এইখানে 12টা 12:30 পর্যন্ত এইখানেই বসেছিল। ওই সন্ধ্যার সময় একটু বমি করছে, ওর মধ্যে শুয়েছিল, আর 12টা হইতেছে, চিল্লাইতেছে যে আমার আব্বা আম্মা ডাকতেছে, আমার বড় ভাই ডাকেন, আমি দেখবো, এইগুলা কইতেছে, আর কইতেছে আমার বুক জ্বলি গেল। কেমন করে আমার মেয়ে খাইবি, একটা বড় সন্তান নাই, কেউ নাই, একটা বাপ, আমার একটা মেয়ে, আমারও কোনো সন্তান নাই, আমার একটা মেয়ে, তাইও এঁকি সহল সরল, কথা কইতে পারে না মাইসের সাথে এঁকি। এখন এইভাবে কিভাবে 4টে বাচ্চা নিয়ে আমার মেয়ে খাইবি, কি করি খাইবি? যারা এইসব জিনিস বেচায় বিক্রি করে সাতটাকে আনি তো ছেলেমেয়েরা খায়, খায়া তো না বুঝতেছে বলে, ছোটো ছোটো বাচ্চা আছে, সংসার আছে, বউ বাচ্চার কী হইবে, ভবিষ্যতে কি না হইবে, তো খায় তো তারা দুনিয়া ছাড়ি দেয়। কোথার থেকে পাইলো, কি বিক্রি করলো, এইটাকে করতে হবে। বমি করছে 2-1 বার, কত মাথা করছে, আর জ্বর ভাবনা হচ্ছে। পরে আসি দেখি কথা কয়া গেনু, কথা কয়া আসি বলে রাইতের বেলা মারা গেছে। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে, কারণ তা না হলে আজকে যেমন আমার গ্রামের আমার ভাই একজন মারা গেছে, কালকে কিন্তু আপনার সন্তানটাও মারা যেতে পারে এরকম একটা বিষাক্ত মদ বা এই ধরনের নেশার সাথে জড়িয়ে। এখন তো ভাই যে সুতিয়ে মনে করেন ডাক্তার নিয়ে মনে করেন শরীর দেখিল, এখন 160 প্রেশার, এখন মনে করো তার ডাক্তার মানে ওষুধ দিল দিয়ে মনে করো শরীর এখন আনিয়ে খাওয়া দাওয়া সুস্থ হয় নাই, এখন মনে করো ডাক্তার তো নিকবের করে বেলে মেডিকেল নিয়ে যান, আজখান পোয়াইলি, এখন পরে তো বাচ্চা মারা গেল আমার। Hire Google TV. New year, new screen. Save up to 25,000. মানে কাজে গেছিলো যখন, গোডাঙ্গে কাজ করে, বস্তা লোড দেয়, লোড দেওয়ার পর মানে অর্ধেক কাজ করছে, অর্ধেক কাজ করিয়ে আসছে, আসার পর বলে আমাকে বলছে যে জ্বর আর মাথা ব্যথা হয়েছে, ওষুধ নিয়ে আসছে বাজার থেকে আসার পর ওষুধ নিয়ে মানে শুয়েছিল আগে, শুয়ের পর সন্ধ্যেবেলা ওষুধ খায়া আবার শুয়েছে ভাত খায়া, পরে ফির রাতের বেলা যখন 10টা-11টা বাজে তখন আবার মাথার ব্যথা আর বমি আর জ্বর এটা বেশি হয়ে গেছে। পরে ফির ডাক্তার বলছে যে বলে ওষুধ লিখে দিছে, বলে এলে যদি খাওয়ার পর যদি সুস্থ হয় সকালবেলা হাসপাতাল নিয়ে যান। হাসপাতাল তো নাই নিতে, তার আগে তো 12টার ওই দিক মারা গেছে। লাশের সুরথাল, যেহেতু 2টা লাশ পড়ে গেছে, জনগণ বিষাক্ত কিছু খেয়ে মারা গেছে এই ধরনের কথা বলতেছে, তো আমরা আইনানুগ যেটা হয় সেটাই করতেছিলাম, সুরথাল রিপোর্ট করতে করতে এখন গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে এখানে রেকটিফাইড স্পিরিট, যে হোমিও যে বোতলগুলো আছে, এগুলো প্রায় 90% হোমিও থাকে, ওই বোতলে অ্যালকোহল থাকে, এগুলো সাধারণভাবে খালি খাওয়া সম্ভব নয় একটা লোকের, এগুলো কিছু মিশায় খায় আর কি, তখন এরা বিক্রি করে, এরকম একটা সংবাদ পেলাম। সেখানে আমি আমার লোকজন দিয়ে গোপনভাবে তদন্ত করে ওই লোককে গ্রেপ্তার করলাম, তার কাছ থেকে 10 বোতল ওই রেকটিফাইড স্পিরিট জাতীয় যেটা হোমিও বোতলগুলো, ওই বোতলগুলো পাওয়া গেল, এবং সে স্বীকারও করলো যে হ্যাঁ তারা কালকে আমাদের কাছ থেকে নিয়ে খাইছে, আমার কাছ থেকে নিয়ে খাইছে, যাকে আমরা গ্রেপ্তার করেছি। তারপরে তাকে নিয়ে আসলাম, মোটামুটি আমাদের মামলা ডিটেক্ট, আর এখন আরও তদন্তের বিষয় আছে, তদন্ত সাপেক্ষে আমরা যথাযথ ব্যবস্থা নেব, আইনানুগ যেটা হয় তদন্ত সাপেক্ষে আমরা সেটা ব্যবস্থা নেব।